এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে বাংলাদেশ সরকার আয়োজিত তারুণ্যের উৎসব 2025-এর প্রীতি ফুটবল ম্যাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বাংলাদেশ দূতাবাসের ফুটবল দল ও বাংলাদেশ নাগরিক সমিতি আরেজ্জো ইতালির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ নাগরিক সমিতি 3-2 গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশের তরুণরা শুধু আমাদের দেশ নয়, বরং পৃথিবীর যে কোনো স্থানে নেতৃত্ব ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া বাংলাদেশ নাগরিক সমিতি আরেজ্জোর সভাপতি রাসেল আহমেদ উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এমবাসি এভাবে আমাদের তরুণদের পাশে থাকবে, আমি এই আশাই ব্যক্ত করছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাষ্ট্রদূত মহোদয়কে। উনি ওনার ব্যস্ত সময় থেকে আমাদের আরিচ্ছুবাসের জন্য এইরকম একটি ইউথ ফেস্টিভ্যাল আমাদের এখানে উদযাপন করেছেন। সত্যিকার অর্থে কি আরিচ্ছুবাসের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কংগ্রেচুলেট করতে চাই বোথ দ্য টিম, যারা জিতেছে এবং যারা বিজিত ছিল। আপনারা জানেন যে বেসিক্যালি বাংলাদেশের 1/3 জনগোষ্ঠী হচ্ছে তরুণ, এবং আমাদের এই তরুণ জনগোষ্ঠীর 27 বছর হলো অ্যাভারেজ হলো তাদের গড় বছর, এবং এই তরুণ সমাজ হচ্ছে আমাদের বর্তমান এবং আগামীর ভবিষ্যৎ। সরকার হলো 31শে জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে তরুণের উৎসব বা ইউথ ফেস্টিভ্যাল হিসাবে হচ্ছে উদযাপন করার জন্য হলো উদ্যোগ গ্রহণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে বিদেশস্থ দূতাবাস আছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের তরুণদেরকে নিয়ে আমাদের এই উৎসবের জন্য আমাদের নির্দেশনা আসছে সরকারের থেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস রোম আরেজ্জো শহরে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে এই অনুষ্ঠানের এই তরুণ উৎসব 2025-এর প্রতিপাদ্য হচ্ছে বাংলাদেশ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। তার মানে বাংলাদেশের তরুণরা শুধু বাংলাদেশ গঠন বা নিজেদের আত্মপরিচয় গঠনের ক্ষেত্রেই কাজ করবে না, তারা টোটাল পৃথিবীকে উন্নয়ন এবং আরও উন্নয়নশীল করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। এই উৎসবের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করা। এই উৎসব চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত।